এই তুমি কিডা? নাম কি? আমার নাম রাজ্জাক। কি নাম? রাজ্জাক। এখানে কি করো? ভাই এনে আমি এই বাড়ি দেখিয়ে রাখি। ওই যে ধৈর্য থান, ওই যে কবিতার খোপ, কাঁঠাল গাছ, ওই বেল গাছ, তারপর ওই কারাঙ্গার গাছ, আম গাছ, এগুলা দেখি, খেজুর গাছ সব দেখে রাখো না? আপনারা তো ছিলাম না ভাই, আপনি কে? তুমি সবকিছু এই বাড়ি দেখে রাখো, তুমি আমরা চিনো না? এই বাড়ির মধ্যে তুমি খাড়ায় আমার লাগে কথা করছো, অথচ তুমি আমার চিনতে পারতেছ না। এই গ্রামে একজন মাত্র ইঞ্জিনিয়ার আছে, তার নাম হচ্ছে আসলাম ইঞ্জিনিয়ার। অথচ তুমি যে বাড়ির ইঞ্জিনিয়ার তারা তুমি চিনো না, আবার জিজ্ঞাসা করতেছো আমি কিরা। তুমি এবারে কবুতরের খোপ, খেজুর গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, এই সব কিছু দেখে রাখো না? হ্যাঁ, জ্যৈষ্ঠ মাস আসতেছে তো, এই জন্য খুব দেখাশোনার খুব শখ জাগেছে না? লঙ্গি খুইলে একদম হাতে ধরাই দেবো। মানুষ পেল বাড়িঘর দেখে রাখিস না। গ্রামে মনে করে একটা লোক না থাকলে করে সব শালারা এসে আম কাঁঠাল দেখা শুরু করে দেয়। শালা ভাউরর দল, সব লোককে ঠিক করে দেবো। আমি ইঞ্জিনিয়ার এসেছি, তুই খালি দেখ কি করি। এত রং মাখিস না আম্মা, ঠোঁটের কালার উঠে যাবে না। এত কথা কই না তো আম্মা। তুমি কি জানো এটা কোন ব্র্যান্ডের লিপস্টিক? জানতাম জানো না, অযথা কেন পেঁচাল পারো বলো তো? আম্মা আমারই কতি পারিস, আমি জানি। ওরে আমার ইঞ্জিনিয়ার, সারা জীবন ঘরের ছেলে স্বাদ আঁকতে পারোনি, সে কিনা লিপস্টিকের নাম কবে? আমার মনে হয় তোর আমার মরুভূমিতে মানুষ হয়েছে, কথাবার্তা বিরাট রুক্ষ। খবরদার, আমার ফ্যামিলি নিয়ে কিন্তু কোনো জলগুলা করবে না। ইস আম্মা, তোমাদের জন্য না একটু মন খুলে শাস্তিও পারি না। দুজন যা জ্বালাও আমাকে, সাজবো ভাবছি না। দরজা দিতে কোনো ভেঙে ফেলা লাগবে সেটাও তো বুঝতে পারতেছি না। খাপ কি তালার খাপের সাথে মিল আছে তো? কিরাম লাগে এতক্ষণ ঘুরি ঘুরি আমার বাড়ি খোলা লাগে দুনিয়ার মানুষে। তুমি কেমন আছো? গ্রামে তুমি আইছো, আমি শুনতে পেরে চলে আসলাম। তুমি ভালো আছো? লাগতেছে। এ তুই কি 5 কেজিরও বাইরে ছিস নাকি? আমি তো পাগল হয়ে যাচ্ছি তোকে দেখে। অনেকদিন পরে পাইছি না। আরে সে কথা বাদ দে দেখি। আমি একটা ইঞ্জিনিয়ার মানুষ, আমি ইঞ্জিনিয়ার হয়ে গ্রামে এসে প্রথম যে কাজটা ফেল করছি সেটা হচ্ছে গিয়ে মনে করছে তালা খুলতে পারতেছি না। তালাটা কি জং করেছে না কি করেছে সেটাই বুঝতে পারতেছি না। দোস্ত তুমি ইঞ্জিনিয়ার? হ্যাঁ ঠিক আছে, দাও চাবিটা আমার কাছে দাও। তুমি খুলতে পারতেছ না তো কি হয়েছে? আমি তো আছি না। একটু সাইড দাও, অল্প একটু। আমি তো পাগল হয়ে যাচ্ছি। তুই কি করলি? আমি একটা ইঞ্জিনিয়ার হয়ে মনে করছে এত গুতাগুতি করলাম, জিনিসটা খুলতে পারলাম না, তুই শালা এক চান্সে খুলে দিলি। আমি তো পাগল হয়ে যাচ্ছি। তুমি এতদিন পরে কি জন্য আইছো? এই বাড়িঘর ধরে বেচবা নাই? এই পাগলের মতো কথা করছিস কিসের জন্য? ভিটা বাড়ি বেচার জন্য আসলাম ইঞ্জিনিয়ার গ্রামে আসেনি। ভিটায় যাতে গাইরে ঠিকঠাক মতো বসে থাকা যায় সেজন্য এসেছি। নিজের মাথার চুল তো বাইর করেছিস, পাকিছে কয়টা খেয়াল আছে? তাই আমার বন্ধু হলে আমারও তো চুল পাকিছে নাকি? একা একা সারা জীবন পার করা যাবে না। ভালো মেয়ে সাল দেখো, খোঁজো ইঞ্জিনিয়ার। আমি একটা ভালো মেয়ে দেখে ঘটনা ঘটাই ভালো। তাই
বুঝতে পারিছি, তুমি কোনো চিন্তাই করে না, আমি আছি না, বিয়ে করবা তুমি, কাম ছাড়বো আমি। এই নাও ধরো, তুমি ঘরে ঢুকে একটু রেস্ট নাও, আমি এক্ষুনি মেয়ে দিয়ে আসতেছি তোমার জন্য পাক্কা ভক্ত। এ তুই কি করছিস? তুই মাইয়া কি করে সঙ্গে সঙ্গে পায়ে যাবি? ইঞ্জিনিয়ার মাত্র না, পাগল হয়ে যাচ্ছি তোর কথা শুনে। যা খালি তোরা প্রমাণ পাইছো। দাদা 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 এই ঘরে কি লাইট আছে নাকি? তা আন্দাজ ছিল কিসের জন্য? শুনছো, এলাকায় ইঞ্জিনিয়ার আইছে মোটর সাইকেল ড্রাইভ করে। কার পোলা? আর আমাদের কুকিলের পোলা, সেরাম ড্রাইভ করে ইঞ্জিনিয়ার, ঢাকায় থাকে। ঢাকার বড় ইঞ্জিনিয়ার। কি হাসা নাকি? হ্যাঁ, শুনছি ঢাকায় গাড়ি আছে, বিশাল বড় ইঞ্জিনিয়ার ঢাকার। এলাকায় বিয়ে করতে আইছে। নাও চা। তার শরীর স্বাস্থ্য ভালো আছে? জি জি। শাশুড়িমা, এই সুযোগ কিন্তু হাত ছাড়া করা যাবে না, সারা কিন্তু ইঞ্জিনিয়ার। আরেকটা মিষ্টি খা আব্বা। খাবো খাবো, আমি কি তোমাকে পর নাই, আমি তো খাবোই, কিন্তু এই ইঞ্জিনিয়ারের দিকটা তো দেখা লাগে, ও তো আমার বন্ধু হয় নাকি। আব্বা একটু চেষ্টা করে দেখ, আমার পরিরে নিয়ে ওই ইঞ্জিনিয়ারের কাছে বিয়া দেওয়া যায়। তা তো দেখবোই, আর ওই ইঞ্জিনিয়ার তো আমার বন্ধু, তার দিকটা তো দেখা লাগে নাকি। আর শোনো, সব কিন্তু খালি ইঞ্জিনিয়ার না, ড্রাইভার, বিখ্যাত ড্রাইভার, ডাহার ড্রাইভার। চাচি শোনো, খুব ভালো করে রান্না বান্না করে রাখো, আমি বিকালবেলায় আমার ইঞ্জিনিয়ার বন্ধুরা নিয়ে আসতেছি। পরিবার পরিবার মফিজ, তাড়াতাড়ি একটা পান দে, আমার কাম আছে। কি মাসুদ ভাই, এত তারা কিসের জন্য? হ্যাঁ জানিস নি, আমার বন্ধুর বিয়ে। তা মায়া কারে ঠিক করলা? আমার বন্ধু তো ইঞ্জিনিয়ার, এটা তো জানিস তুই। শুনলাম তো ইঞ্জিনিয়ার। এটা নিয়ে একটা বিপদে আছি বুঝছিস, বন্ধু তো ইঞ্জিনিয়ার, তার জন্য তো একটা উপযুক্ত মাইয়া খুঁজে বের করা লাগবে। তা মায়াটা কিটা? এখন পর্যন্ত ঠিক করছি আমাকে পরি, বুঝছিস, পরি আছে না, বন্ধু ইঞ্জিনিয়ার, পরি সুন্দরী, দুজন কিন্তু পাশাপাশি ভালোই মানাবি নাকি কইস? হ, ভালোই হয়। এই এত কথা আমি করতে পারবো না তো, তুই তাড়াতাড়ি পান্ডা দে, আমার বন্ধুরা নিয়ে আমার পরিরে দেখাতে যাবো। রাসেল পান্ডা দে তো। হ্যাঁ শোনো, টাকা পয়সা পরে নিও, ঠিক আছে? রশিদ মিয়া রেডি থাকো, কিন্তু মেলা কাম আছে। দাঁড়া 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 দাঁড়া, না এটা কে রে? রোদে পুইরে দেখো পেত্নির মতো হয়ে যাচ্ছে, কে রে? দোস্ত, ও হচ্ছে এরম রদি রদি খায়, ওর ভিটামিন ডি র অভাব আছে, বুঝতে পারিস? এই সৌরি, আয় তুই একটু এদিকে আয়, একটা কথা শোন, 3 বেলা হেলেন্সার শাক খাবি, তাহলে ভিটামিন ডি র অভাব পূরণ হয়ে যাবে। গাছওয়ালা কথা কব না মাসুদ ভাই, আমার যে ভিটামিনের অভাব তোমার কিরা কইছে? এ কথা কি আর কওয়া লাগে? তুই না করলে কি হবি, তা তো বাতাসের আগে আগে ছড়াই। আচ্ছা যাই হোক, শোন তুই একটা কথা ক, তোর যে গিরিবাস কই তোর, সে কি ডিম পারিছে? কথা কিন্তু একদম ঘুরাবা না, তুমি আগে কও তোমাকে এসব বাজে বাজে কথা কিরা কইছে। হোমে, তোমার নাম কি? আসমা বিবি। আপনার? আমার নাম, আমার চিনো না? না, আমি আসলাম ইঞ্জিনিয়ার, আসলাম আসলাম। তো ইঞ্জিনিয়ার তো গাড়ির অবস্থা এরকম কে? এই গাড়ির ব্রেনটা একটু শর্ট হয়ে গিয়েছিল। ব্রেন শর্ট হলে মানুষ কি করে? ভুলভাল বলে না? এই গাড়িও ভুলভাল বলতেছিল, সেখানে স্টপ করে রেখেছি, ঠেলে নিয়ে যাচ্ছি। তা আপনার ইঞ্জিন কি কথা কইতে পারে? এ তো প্রস্তর যুগে পড়ে আছে রে, প্রস্তর যুগ, পাথর যুগে। ইঞ্জিন কথা বলে মানে সন্ধ্যাবেলা আইসে নে, ইঞ্জিন কিরাম করে কথা কয়
দেখাই দেবো না, ঠিক আছে? এই তুই তো আলসে হচ্ছিস কিসের জন্য? ফেলা দে। তুমি আইছো? হ্যাঁ, সন্ধ্যাবেলা ইঞ্জিন কি আবার কথা কইতে পারে নাকি? যত সব ফাউল কথাবার্তা। এই তুই ভিতরে যা। তা বাবা তোমার স্যালারি কত? স্যালারি স্যালারি তো মনে করেন কমপক্ষে 40,000 টাকা তো হবেই। 40, মাঝে মাঝে আপ ডাউন করে আর কি। আপ ডাউন করে? এই তুই চুপ করে তো, বুঝে না। মনে করেন যে আমি তো একজন ভালো ইঞ্জিনিয়ার, মানে ভালো ইঞ্জিনিয়ার বলতে মানে আপনি আমাকে মনে করেন যে ভালো একজন ড্রাইভারও বলতে পারেন। ড্রাইভার? আবার কথা কই? ওরকম বলি, কিছু মনে করবেন না। আসলে হয়েছে কি, ওই যে মালিক, আমাদের কোম্পানির যে মালিক, সে আমার খুব পছন্দ করে, হেভি পছন্দ করে। মনে করেন যে আমার পারমিশন ছাড়া একটা মাল বাজারে ছাড়ে না। তাই বলতে চাচ্ছিলাম যে ইঞ্জিনিয়ার হলে পরেও মানে মাঝে মাঝে আমার টেস্টিং করতে হয়, মানে গাড়িটা চালাতে হয়, ড্রাইভারি করতে হয়, বুঝতে পেরেছেন? একেবারে কাজের সওয়াল, ভয়ানক কাজের সওয়াল, কোনো কাজে লজ্জা পায় না। কাজের সওয়াল মানে কি? এই আমি যে কোটটা পরেছি, এই কোটটা কত দামি ব্র্যান্ডের একটা কোট, তুই বুঝতে পেরেছিস? এটার ভিতরে যে সেন্টটা বানিয়েছি, সেই সেন্টটা যে কত দামি তুই বুঝতে পেরেছিস? তুই জানিস? ফাজল কোনকার। এই যে আমার যে মাথায় যে চুলে যে জেলটা দিয়েছি, এই যে জেলটা, ওই জেলটা কি? আবার দেখেন কথা করছে। এই জেলটাকে বোঝানোর টাইম কি এখন? এখন কি সুন্দর আলাপ চালনা করছি, এর মধ্যে আছে জেলটা কি? শুধু শুধু ফুটেজ খাচ্ছে, শর্ট ফিল্ম করে কার। ভালো ভালো। আব্বা তোমার পরীরে কি পছন্দ হয়েছে? আমার পরীও কিন্তু অচেনা ব্যারেন্ডারের লিপস্টিক লাগায়। না না, সেটা ঠোঁট দেখে বুঝেছি। মাশাল্লাহ, সব কিছু মিলে মাশাল্লাহ মাশাল্লাহ। এই পরীর বাপ, বুঝতে পেরেছি, খাতি দাও, ছেলে খিদে পেয়েছে। না না, বসেন, খাওয়া দাওয়া করে করা যাবে না। আমরা হয়েছে কি, খাওয়া দাওয়া তো বড় বিষয় না, মিল ভাবো তো হচ্ছে বড় বিষয়, এটা সম্পর্ক হচ্ছে, এটা হচ্ছে বড় বিষয়, বুঝতে পেরেছে? জামাই আমার পছন্দ হয়েছে। জামাই কলাম ইঞ্জিনিয়ার। এই ইঞ্জিনিয়ার জামাইয়ের লগে যদি আমার পরীর বিয়া হয়, তাহলে তো আমার পরী সোনাই সোহাগা। কি কোন আপনি? তা ঠিকই বলিস, বেতন কলাম আপ ডাউন করে। চুপ, আপনি বেশি কথা কন। নেন পান খান। লাগে যেমন করা তুমি বিনা পেন্সুদুনি প্রাণ থাকে মোরা। এই ভাদ্র মাসের আকাশটি সাদা মেঘের বেলা কইলেরি পেন্সুদুনি আমায় রাখি একে। এত বড় দেহ নিয়ে আমার ছোট্ট না মোটরসাইকেলে বসে আছিস তুই? তুই কি ভাবেছিস? সকাল বেলায়
মিজাজটা খারাপ করে দিচ্ছে। এই তুই যে আমার এই মোটর সাইকেলে উঠে বসে ভরং ভরং করতেছিস, তুই এই মোটর সাইকেলের ইতিহাস জানিস? দোস্ত আমি তো কোনোদিন স্কুলে বারান্দাই জানি, আমি ইতিহাস জানবো কেমনে? জানতে হবে, না জানলে পরে হবে না। আমাদের নায়ক জসিম ভাই এক সিনেমার বইতে কি ঘটনা ঘটাইছিল জানিস? না, কি ঘটেছিল? তার একটা মোটর সাইকেল ছিল, একদম ফেভারিট মোটর সাইকেল। সেই মোটর সাইকেলের উপরে উঠে এক বেটা মনে করছে বাদাম খাচ্ছিল, বাদাম। তারপরে কি ঘটনা হয়েছিল জানিস? সেই বেটা জানে আর আল্লাহ জানে কি ঘটনা ছিল জানিস? না দোস্ত, কি হয়েছিল? হ্যাঁ, নাকশা বারান্দা সব চেঞ্জ হয়ে গিয়েছিল। টানা 9 মিনিট ধরে জসিম ভাই আর সেই বেটা ফাইট করেছিল। সেই ফাইটের পরে বেটার হাত পা ভেঙে জসিম ভাই হাতে ধরাই দিয়েছিল। হ্যাঁ, একদম ফট হয়ে গিয়েছিল, বুঝতে পেরেছিস? হ্যাঁ আমি বুঝতে পারছি দোস্ত, এমনি তোর গাড়ি ঠেলে ঠেলে স্টার্ট দিতে দিতে আমার অনেক কষ্ট হয়ে গেছে, মুসকা পড়ে গেছে। তারপরে যদি তুই মনে করিস জসিমের মতো তুই আমার ফাইট করে ফরচকায় ফেলতে পারি। এই সকালবেলা উঠে একটা কথার ফ্যাক্টরি শুরু করেছে, এত কথা করতে কিছু জানে, যা দাও বন্ধ করে দিয়ে আয় তাড়াতাড়ি। আরে দোস্ত এই জিনিসটা এই মোটরসাইকেলে রাখেছিস কিসের জন্য? নোংরা জিনিসটা সরে ফেল। আরে আমার ঠেলা দিতে হবে সকালবেলা, এট ফার্স্ট জিনিসটাকে ঠেলা দিয়ে মনে করে গিয়ারে নিয়ে আসতে হয়। ঠিক আছে দোস্ত, আমি জোরে জোরে ঠেলতেছি, কিন্তু আমার খুব ভালো লাগতো তুই যদি আমার গাড়িটা একটু চালানিস। ওরে কথার ফ্যাক্টরিটা আমার, জোরে ঠেলা দিতে করছি, ঠেলা দে। ঠিক আছে দোস্ত, ভালো করে হ্যান্ডেল ধরিস। আমি বুঝতে পারি। পরি, ও পরি, ও পরি মা, তুমি বসে বসে চাল বাঁচতিস? পরি যে দেখতেছি না, পরি কোনায় গেল? বাইরে ঘুরতে গেছে। ঘুরতে গেছে? কার লগে? এই গ্রামের একমাত্র ইঞ্জিনিয়ার পোলা, হের লগে আমার মাইয়ের বিয়ে হইব। সাজা গুজা হের লগে ঘুরতে গেছে। আপনি বুঝেন না? আপনি কি এখনো সেই মান্দার তামলে পড়ে আছেন? হ্যাঁ, ইঞ্জিনিয়ার পাত্র তো বেতন কলাম আপ ডাউন করে। সব আপনি একটা বেশি কথা করেন। ড্রাইভার হওয়া তো সোজা না, সব ইঞ্জিনিয়ার কিন্তু ড্রাইভার হতে পারে না, বুঝতে পেরেছো? তাই নাকি? আবার জিগায় তাই নাকি? আরে বাবা রে, একটা দক্ষ একটা জাদ্রেল ড্রাইভার হতে চোখের মধ্যে 320 লিটারের হর্স পাওয়ার লাগে, বুঝতে পেরেছো? হর্স পাওয়ার? সেটা আবার কি? ও সেটা বুঝে না। এই মাসুদ, হ্যাঁ দোস্ত, এদিকে আসো। হ্যাঁ কি আছে দোস্ত? শোনো দোস্ত, এই তোমার ভাবির সাথে তো আলাপ জমতেছে না, একটা কাজ করো, এই দোকান থেকে একটা ভালো মানের বিস্কুট নিয়ে এসো, কিছু মাইন্ড করে না কিন্তু। না না, এখনই আনতেছি। যাও, ছেলে মোটা হলে কি হবে, ছেলে ভালো। হ্যাঁ, যা করছিলাম কি জানি, ও ঘোড়ার শক্তি। হ্যাঁ, ঘোড়ার শক্তি মানে হচ্ছে কি জানো, টকবক 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 করে ছুটে। রাস্তা থেকে মনে করো যে একটা পিঁপড়া চলে গেলেও ড্রাইভার চোখে ফাঁকি দেওয়া সম্ভব না, বুঝতে পেরেছো? আমি কলাম এবার কিন্তু মাইন্ড করতেছি। ও শোনা, কি করছো তুমি? তুমি এবার মাইন্ড করছো কিসের জন্য? কি করেছি আমি? কোনো অন্যায় করেছি জান? তুমি কিন্তু আমারে তোমার হর্স পাওয়ার দেখতে দিচ্ছ না। এই তোমার এই চোখের ঠুজা দুইটা খোলো দি, মনে দুটো একটু দেখি। জান, তুমি আমার এই চশমাটাকে তুমি ঠুসা করছো, তুমি ভুল করতেছো। তুমি জানো না যে রাশিয়ার প্রেসিডেন্ট কালা চশমা পরে? কথা যদি বিলিভ ইট অর নট, তুমি ইউটিউবের ভিতরে সার্চ করে দেখতে পারো। তোমার কথা বিলিভ না করে আমার কোনো উপায় আছে? আমার আম্মা তোমারে কি পরিমাণ পছন্দ করে তুমি জানো? এইটা তুমি শুনে একটা ফাইন কথা বলেছো। তোমার আম্মা যেন আমরা হেভি লাইক করে, মানে এত ভালোবাসা, মনে করো যে রাখবো কনে, মানে বস্তায় বলে রাখবো না কিসে বলে রাখবো বুঝতে পারি না। এই যে বিস্কুট এসে গেছে, ইচ্ছা হলে চাওয়াতেই রাখো। থ্যাংক ইউ দোস্ত। দাঁড়ায় থাকতে তো হবে না, কথা চলতেছে, চলে যাও। আর কিছু লাগলে আমার কোষ। ওরে দোস্ত, তোরা তো জায়গা বোঝাস না, জানা ফাইনাটা বিস্কুট নিয়ে এসছে, নাতি বিস্কুট না। এই শোনো, তোমার জন্য একটা জিনিস এনেছি, একটা চিঠি লিখেছি, হ্যারিকেনের আলোয় চিঠিটা লিখেছি। ভুল ভ্রান্তি হতে পারে, ভুল হলে কিন্তু একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিও। আমি জানি ইঞ্জিনিয়ার গো হাতের লেখায় অনেক ভুল থাকে।
উরি বাবারে কি ইন্টেলিজেন্ট, একেবারে নাটি বিস্কুটের মতো কুরকুরে মুড়মুড়ে ইন্টেলিজেন্ট। শোনো না, আমি তোমার জন্য একটা জিনিস আনিছি। কি কি কি? আমার লজ্জা লাগতেছে। আরে লজ্জা কিসের, দিয়ে ফেলো না, দিয়ে ফেলো। কি এনেছো দেখি? যাও দিব। কি দেখি দেখি কি এনেছো, নাও না। উড়ি সোনা রে সোনা, উড়ি দুস্তু, এদিক চলি আয় চলি আয়। কি পাইন একটা ছবি দেখেছি, রসগোল্লা রবিকেশের দোকানের মতো টাস টাসা। আমরা তাহলে আজকে রসগোল্লা খাবো, চলো দোস্তু। এ বোধাই স্টার দিতে দিবি না? প্রিয় কেরাসিন তেল, তোমারে ছাড়া আমার হেরিকেন জ্বলতে যাচ্ছে না, গাড়ির নাট বল্টু ঢিলে হয়ে যাচ্ছে। ভিআইপি ড্রাইভার, নাট বল্টু সব ঢিলে হয়ে যাচ্ছে। প্লিজ ময়না পাখি, তুমি আমার ট্যাঙ্কির ভিতরে একটু প্রবেশ করো, এই মরিচা ধরা বুড়া ইঞ্জিনটারে আর একবার সচল করো। আমি কথা দিচ্ছি, বিয়ের পরে মোটর সাইকেলে করে তোমার কক্সবাজারে ঘুরতে নিয়ে যাব। শুধু তুমি আমার মনে রাখো, ইতি তোমার আদরে ড্রাইভার। কত শখ শয়তান। হাফিজ, কলা দে কলা। এই যে ভাই মাসুদ ভাই, তো মাসুদ ভাই মেলা দিনের শখ, একটা বড় সড়ো বিয়ে খাবো। কি করে তুই কি করি, কিসের শখ? হ্যাঁ, শখ মানে কি? ইঞ্জিনিয়ারের বিয়ে বলে কথা। তুমি সারাদিন ইচ্ছা মতো খাবা, পেট পুড়ে খাবা, খাওয়ার উপর কোনো নিষেধাজ্ঞা নাই। সকাল থেকে রাত অব্দি খালি খাওয়া চলবে, কোনো কথা হবে না। ফিরু ভাই, তোমার এই লুঙ্গির উপর কিন্তু নিষেধাজ্ঞা আছে। ইঞ্জিনিয়ার কিন্তু কয়েছে কোনো লুঙ্গি চলবি না, নে লুঙ্গি ঢুকলে পারে কিন্তু ইঞ্জিনিয়ার কবুল কবি না, নে বিয়েটা কিন্তু হইল না। আর ভাই, বিয়ে কিন্তু আমি একদম ব্রিটিশ কাদায়। আর স্পেশালি তুমি আমার সাথে থাকবা কিন্তু সারাক্ষণ। হ্যাঁ ভাই, থাকবো তো। মানে তাই জানো, আর তোমার এই জিনিসটা পরিষ্কার করবা, সাবান দিয়ে ভালো করে ঘষে ঘষে গোসল করিয়ে তারপর হাজির হওয়া, ঠিক আছে? ঠিক আছে। এতক্ষণে একটা কলা দিছো, আর কোনো কলাই দিলে না। হ্যাঁ, আইসো কিন্তু। আসমা, কোনে যাচ্ছিস? এই আসমা কাউরে পথের ঠিকানা কয় না, তো তুমি ভর দুপুর এখানে কি করো? আমার মেয়ে পরীর একমাত্র এই গ্রামের ইঞ্জিনিয়ারের সাথে বিয়া হচ্ছে, তো তুই ওই বিয়েতে যাইস? যে না আমার ইঞ্জিনিয়ার, তার আবার বিয়া? এ আসমা, কি কইলি? না কষছি তোমার জামাইয়ের যে ইঞ্জিন নষ্ট সে খবর জানো? এই বুয়া কথা কবি না। আমার জামাইয়ের ইঞ্জিন নষ্ট, হিংসায় গা জ্বলে যাচ্ছে না, আসলে আমারই দোষ। কেন যে দাওয়াত দিতে গেলাম। ওরে আমার দাওয়াত রে, এই আসমা মুখের কথায় কারো বিয়েতে যায় না, বাড়িতে কাঠ পাঠাই দিও না, যাবানে। খালি খালি তোর বিয়ে হয় না? শাড়িটা কিন্তু ছিঁড়া হয়েছে, পরিরে কি ভালো লাগবে রে। এই মাসুদ ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। শুনলাম ইঞ্জিনিয়ার নাকি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে। তুমি ঠিকই শুনেছো,
একদম আবাল বৃদ্ধ বনিতা থেকে একটি শিশুও বাদ পড়বে না। আমরা এমন করেই প্ল্যান করে আগাচ্ছি। এই কথার ফ্যাক্টরি, এ সর এত কথা করছিস কিসের জন্য? আবাল বৃদ্ধ শিশু আসলো কোত্থেকে? হ্যাঁ, আমরা কি পলিও টিয়া খাচ্ছি নাকি? না দোস্ত, ওই টিভিতে শুনছিলাম তো তাই মারিয়ে দিলাম আর কি, সুযোগ পাই। সুযোগ কলম বারবার আসে না মাসুদ ভাই, যা করার করে নাও। তুমি কি করছো একটু খুলিয়ে কদিন দিই, তা নাহলে আমি বসবো কেমনা করিয়ে। সব কথা সবার সামনে ক্ষতি নেই, যাও তো বাড়ি এই যাও। যে শোনো, বিয়ের খাবার যখন যাই না ফেলেছো, বিয়েতে আইসো কিন্তু একটু প্লাস্টার মেকআপ দিয়ে আইসো। বিউটি পার্লার থেকে একটা প্লাস্টারের মতো মেকআপ দিয়ে আইসো। সবার মাঝখান থেকে জানি সবাই কতে পারে উবারে বা উবারে বা আসমাই মেয়েটা মাশাল্লাহ কত সুন্দরী, সবাই যেন বলতে পারে। ঠিক আছে? আসমা বিবি কারণ নিমন্ত্রণ ছাড়া কারো বাড়ি পা রাখে না। সুন্দর করে কালার পেন্সিল দিয়ে নাম লিখে পাঠা দিও, আসবানি। রে বাবা রে বাবা, বিশাল ব্যাপার। ওনাক বলে নিমন্ত্রণ লিখতে হবে, তা আবার পেন্সিল কালার দিয়ে। উরি বাবা। দোস্ত তুমি কিছু মনে করিয়ে না, ওর গাড়িতে তো জিন আছে, ও একটু বেশি বক বক করে। তুই পক পক কম করে ঠেলা মার। জয় মা। নজর গিয়েছে না? উরে সোনা রে সোনা, নজর গিয়েছে। আমি জানতাম তোমার নজরটা এখানে পড়বি। তোমার তো ওটা চোখ না, পুরা ভাটা মাছের চোখ, খাপে খাপ আলিয়ার বাপ। কি সুন্দর করে নজরটা গিয়েছে না? যদি ক্লিয়ার করে বলতো তাহলে আমার বুঝতে একটু সুবিধা হতো। তোমার জন্য একটা শাড়ি এনেছি, শাড়ি একলে ফাইন ফাঁক ফাঁকা একটা শাড়ি এনেছি। তুমি আমার জন্য শাড়ি এনেছো? শাড়ি কেনা খুইলে যখন দেখবে কি যে ফাইন লাগবে কল্পনা করতে পারবে না। শাড়িটার উপরে ওই যে তারা আছে না, তারা একদম তারা এরকম মনে করে আসলের উপরে তারা এরকম ঝিকিমিকি ঝিকিমিকি একদম কি সুন্দর করে ফাঁক ফাঁক করবে, জানো? কি যে ফাইন শাড়ি। দাও না একটু দেখি, দাও না। কুদা নাও। ওমা, কি সুন্দর লাল শাড়ি আনিছো। লাল তো আমার ফেভারিট কালার। ড্রাইভার, তোমার কিন্তু চয়েস আছে। তো কোন ব্র্যান্ডের দোকান থেকে কিনেছো? নামটা তো এরকম করে মনে নেই, তবে দোকানখানা মাশাআল্লাহ একদম ফাইন একটা দোকান। দোকানটা অনেক দামি দোকান। দোকানটার সামনে 4টা পুতুল ছিল খাড়া করিয়ে। তারপরে মনে করো যে দোকানের যে মালিক, সে বেটা রোগা পটলা একটা ক্যাটকাটা টাইপের লোক। সব কিছু মিলে মনে করো ভালো দোকান থেকে কিনেছি, ব্র্যান্ডেরই বলতে পারো। তোমার চয়েস খুব ভালো ড্রাইভার। সব আল্লাহর ইচ্ছা। তা না হলে পরে আমি নিজে নিজে মাঝে মাঝে ভাবি, দোকানে এত শাড়ি যে মিললো, এত শাড়ি যে দেখালো, সেখান থেকে মনে করো হাতটা গিয়ে লাল শাড়ির উপরে পড়েছে। সেই লাল শাড়িটা বাইসে বাইসে তোমার জন্য নিয়ে এসেছি, কারণ আমি জানি খাবে খাবে আলে আর বাপ তোমার এটা পছন্দ হবেই হবে। আমার ড্রাইভার যে এত কাজের, এটা তো আমি জানতাম না। উরি আল্লাহ রে। আচ্ছা যাই হোক, তাহলে এবারে এখন একটা কাজ করবি। এখন করবো ড্রাইভার? হ্যাঁ বলো, কি কাজ? না মানে এই শাড়িটার আঁচলটা একটু মাথায় ঘুমটা দিয়ে আমাকে একটু দেখাবি। আল্লাহ আল্লাহ, সিসি কয় কি? আশেপাশে মানুষ আছে না, কি করবে? আশেপাশের মানুষের কি আমরা ভাত খাওয়ায় না চা খাওয়ায়? হ্যাঁ, তোরা দেখলে কি হবে? না, মানুষজন দেখলে আমার লজ্জা লাগে। কালকে তো আমি এই শাড়িটা পরবই, মাথায় তো ঘোমটা দিব, তখন দেখবা ভাল লাগবে। ঠিক আছে, তুমি যখন না চাও তাহলে পরে আর কি করার আছে। আমার ড্রাইভারের দেখলে আমার রাগও আছে। আচ্ছা ঠিক আছে। আসল কোনটা? এই সেটা। এটা আসল। নাও তুমি পরে দাও। ভালো লাগতেছে? উরি আল্লাহ রে আল্লাহ, কিরাম যে লাগতেছে বলে তোমাকে বোঝাতে পারবো না। মনে হচ্ছে রবি ঘোষের দোকানে রসগোল্লা চামচাম। ড্রাইভার রসিকতাও জানে।
এটা আমার মায়ের দেয়া গয়না। আমাকে বিয়েতে এই গয়নাটা আমার পরাইয়া দিছিল, মনে আছে তোমার? কাল আমার পরীর বিয়া, কাল আমি নিজের হাতে আমার পরীর গলায় এটা পরাইয়া দিব। এ ভাই, আপনি কিছু লাগবে? তাড়াতাড়ি করুন, আজ কোনো বেচা কিনে হবে না। ইঞ্জিনিয়ার সাহেবের বিয়ে খাইতে যাবো আমি। আমার তো কিছু লাগবে না, আমি আসছি শহর থেকে আসলাম রে খুঁজতে। ও আসলাম ভাই তো আমাদের গ্রামের ইঞ্জিনিয়ার। ভাই বুঝতে পারতেছি না, ইঞ্জিনিয়ার তো না, আসলাম রে খুঁজতে আসছি ভাই, একটু বলেন না ভাই। আরে সেই তো আসলাম, তো এই যে আমাদের ইঞ্জিনিয়ার, আমাদের গ্রামের ইঞ্জিনিয়ার, আমাদের কুকিল চাচার পোলা। ভাই আপনি বুঝতে পারতেছেন না। কিরে কি সব কিছু রেডি করতেছিস তো? ঠিক মতন রেডি হয়ে গেছে নাকি? একদম ঠিক আছে। এ দোস্ত এসব, এই পরিবারের খবর কিছু জানিস? মানে আয়োজন কতদূর কি কিছু জানিস? ওরে দোস্ত, সে তো ইলাহি ব্যাপার। ও বাড়িতে পরি নাকি কালকে রাত 12টাতে সাজুগুজু করতেছে, আর চাচি আম্মা সে তো মেকআপ নিচ্ছে। আর তোমার শ্বশুর কি করতেছে জানো? সে তো বিলেজার পরে ঘুরতেছে। আমার যে কিরম লাগতেছে, কিরম লজ্জা লাগতেছে, আমি তাহলে বলে বুঝে দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই তাহলে তাড়াতাড়ি আয়োজনটা শেষ করে ফেলা, তাড়াতাড়ি রওনা দিতে হয়। ঠিক আছে, এই সব রেডি করে ফেলা। হ্যাঁ, পরির তো সেই সুন্দর লাগতেছে, ইঞ্জিনিয়ারিং বউ বলে কথা। এ তুই না সবসময় কথা দুইলেন বেশি বলিস, এত পাক পাক করিস কিসের জন্য? আজকে বিয়ের সাথে দিন, আজকে মেজাজটা খারাপ করতে চাচ্ছি না, আমি রেডি হয়ে আসতেছি, সব কিছু রেডি করে ফেলা। ঠিক আছে আসলাম। আপনি আপনি এখানে কখন আসলেন? কখন আসলেন আপনি কিরা? আপনি কখন আসলেন? আসলাম, আমার বউটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে যায়, যার কারণে আমি টাকা পয়সায় ঝামেলায় ছিলাম। আর তোর বেতনের টাকাটা আমি ঠিক মতো দিতে পারি নাই, এই জন্য তোর টাকাটা নিয়ে আসছি। এই নে। আর শোন, আমারে তুই ভুল বুঝিস না, আর আমার এই শ্বশুরের দা হুন্ডাটা আমারে দিয়ে দে। শুনলাম তোর নাকি আজকে বিয়ে। ঠিক আছে, বিয়ে কর, বিয়ের কাজটা শেষ কর, আমার দরজা তোর জন্য চিরজীবনের জন্য খোলা। তুমি ইঞ্জিনিয়ার না? এ ভাই, আমার দোস্ত ইঞ্জিনিয়ার না? না। হ্যাঁ, তাহলে আমি এতদিন কার সাথে ঘুরতেছিলাম? এখন তো পরীক্ষার বাড়ি গেলি আমার পিঠি চাল থাকবেন না। দোস্ত, তুমি এই টপর টপর পড়ো, আমি একটু ওনারে আগাই দিয়ে আসি নাকি? এটা তোমার পরিচিত লোক। হ্যাঁ, যাই। আরে তাড়াতাড়ি কর, কি করছো?
তুমি এখন এটা নিয়ে বসে আছো? হ্যাঁ, ইঞ্জিনিয়ার বলে কথা। এই গ্রাম জুড়ে একটা ইঞ্জিনিয়ার নাই। আমার মাইয়ার সাথে ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে হইব, আর তুমি কিনা আস্তে আস্তে কাজ করতে আছো। হ্যাঁ, আমার কাগজ লাগানো শেষের পথে। চাচি, ও চাচি, নিচে আও তাড়াতাড়ি, তাড়াতাড়ি আও। কি হইছে? ওই পোলার তো ইঞ্জিনিয়ার না, ওই পোলার ঢাকারই ড্রাইভার। মোটর সাইকেল ঠিক করে হয়তো, আমি শুনে এলাম। কস কি? হয় এই পোলার লোকে বিয়ে দেওয়া যাবো না চাচি, ওর জীবনটা ধ্বংস হয়ে যাবো। ওটা আমি সবাই জানাই দেখি আমি যাই। কি হলো? কি হলো? এই কাজ বন্ধ কর, এই বিয়ে হইব না। পরি, পরি, অপরি, তুই সাজাগুজা বন্ধ কর, এই বিয়ে হবে না। হ্যাঁ, আমার সাথে মিথ্যা কথা কইছে। আসলাম যে এত বড় বাটপারের বাটপার, তা তো আমি জানতাম না। মাসুদ আমারে কইছিল হ্যাঁ ইঞ্জিনিয়ার, আসলে হ্যাঁ ইঞ্জিনিয়ার না, আসলাম একটা ড্রাইভার। পরিমা, তুই কোনো চিন্তা করিস না, তোরা আমি ইঞ্জিনিয়ার পাত্র দেখে বিয়া দিমু। দেখিস, হ্যাঁ আমার সাথে মিথ্যা কথা কইছে, এটার বিচার আল্লাহ দেখবো। ও মা, কই যাস? তুই কোনো কথা কইলি না? আল্লাহ, এটা কি হইলো আমার একটা মাত্র মাইয়া। কি গো ড্রাইভার, তোমার গাড়ি তো নিয়ে গেল, এখন কি হবে? কি আর হবে, সবার গাড়ি তো চলে যাবে, আমারটা না একটু আগে চলে গিয়েছে। এই যা। সেটা তো বুঝলাম, কিন্তু আমার যে তোমার গাড়িতে চড়ার স্বাদটা এখনো মিটলো না। মানে কি? আমি বলতেছি কি, যে আমি চেয়েছিলাম না তোমার গাড়িতে করে কক্সবাজার ঘুরতে, তোমরা যাবো না? এত ঘটনা ঘটে গেল, এত ঘটনার পরেও তোমার কক্সবাজার যাওয়ার স্বাদ হয়েছে আমার। আমি তো কিছু বুঝতে পারতেছি না, আমি তো ইঞ্জিনিয়ার না। আমি তোমার সত্যি সত্যি অনেক ভালোবেসে ফেলেছি ড্রাইভার। তুমি ইঞ্জিনিয়ার না তো কি হয়েছে, তুমি আমারে যা খাতে দিবা, যা পড়াবা, আমি সব কিছুতেই খুশি। তুমি ড্রাইভার নাকি তুমি ইঞ্জিনিয়ার, তাতে আমার কোনো যায় আসে না। তুমি আমাকে ভালোবাসতে পারবে না ড্রাইভার? তুমি যদি আমার পাশে থাকো, তাহলে পরে দুনিয়া আমি সব পারবো।